মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা কেন্দ্রের প্রচারে পারদ চড়াতে শুরু করেছে বামফ্রন্ট। আজ এলসিডি ঘাট থেকে জাফরগঞ্জ পর্যন্ত এক বিশাল পদযাত্রার মাধ্যমে নিজের নির্বাচনী প্রচার সারলেন সিপিআইএম তথা বামফ্রন্ট মনোনীত প্রার্থী মোজাফফর হোসেন। প্রার্থী মোজাফফর হোসেন জানান, এলাকার মানুষের অভাব অভিযোগ শোনা এবং তাঁদের অধিকারের লড়াইয়ে পাশে থাকাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি আরো বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমরা অত্যন্ত আশাবাদী। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের সমস্যা, পানীয় জল, বিদ্যুৎ, গঙ্গা ভাঙন প্রতিরোধ এবং মিড ডে মিল কর্মীদের ন্যায্য দাবির মতো মৌলিক ইস্যুগুলিকে আমরা বিধানসভায় তুলে ধরতে চাই। অন্যান্য দলের প্রার্থীদের নাম না করে তিনি কটাক্ষ করে বলেন যে মানুষ আর টাকা পয়সাওয়ালা বা বাইরে থেকে আমদানি করা প্রার্থীদের ওপর ভরসা করতে চাইছে না। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মানুষ এবার কাস্তে হাতুড়ি তারা চিহ্নেই ভোট দেবেন বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন। মানুষের কাছে আবেদন করছি, দল মত নির্বিশেষে আপনারা এই যে নির্বাচনে প্রার্থী হিসাবে আপনারা নিশ্চয় ভেবেছেন। আশা করব এলাকার মানুষের কাছে, মানে যারা অন্যান্য দলের কর্মী আছেন তাদের কাছে, অন্য মতের আছেন তাদের কাছে এই নির্বাচনে আপনারা নির্বাচিত করুন, পাঠান বিধানসভায়। আপনাদের যা সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। বিশেষ করে পানীয় জল, বিদ্যুৎ, পরিযায়ী শ্রমিক, মিড ডে মিল ওয়ার্কার, টোটো চালক, বিড়ি শ্রমিক, গঙ্গা ভাঙন প্রতিরোধ, সেই চেষ্টা আমরা করব। এই আবেদন মানুষের কাছে রাখছি, মানুষকে ভরসা করতে পারে মানুষের কাছে সেই আবেদন রাখছি যে আপনারা নির্বাচিত করুন। অন্য দলের যারা প্রার্থী আছে তারা কেমন আছে, আমাদের দল, আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে যে প্রার্থী হিসাবে আমাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছে, আপনাদের কাছে আবেদন করব, মানুষের কাছে সেই বার্তা দিতে চাই। আপনারা সেভাবে সেই সহযোগিতা করুন। আশা করব সেভাবে আপনারা নির্বাচনে জয়যুক্ত করার জন্য যা যা করা দরকার, যতটা চেষ্টা করা দরকার সেই চেষ্টা আপনারা করবেন। আমরা এলসিডি ঘাট থেকে জাফরগঞ্জ পর্যন্ত এলাম এবং প্রতিনিয়ত প্রচারের মধ্যে আছে। মানুষ যেভাবে নামছে রাস্তাতে, তাতে আমরা উৎসাহিত বোধ করছি। আগামী দিনে মানুষ প্রতিনিয়ত মানুষ চাইছে আরো মানুষ যুক্ত হচ্ছে। অন্য দল করেন তারাও তাদের মুখ থেকে একই কথা, না এইবার পাঠাতে হবে, এই ছেলেটাকে নির্বাচিত করতে হবে, তারা বলছেন। ফলে আমরা উৎসাহিত এবং আশাবাদী। সারা দেখলেন তো, আপনারা তো ছিলেন। এই যে ঢল, এত লোক আমরা হবে এই এতে, আমরা তো সেভাবে, যেহেতু ঈদের পরের দিন, বুঝতে পারছেন যে সেভাবে আমরা বলিনি। আমরা শুধুমাত্র প্রাথমিক এটা শুরু করলাম, সকাল থেকেই শুরু হয়েছে প্রচার। যেখানে যাচ্ছি মানুষের ঢল নামছে, সারা মানুষ দিচ্ছেন। ফলে আমরা আশাবাদী, মানুষ কোনো টাকা পয়সা ওয়ালার কাছে, কোনো আর অন্য এর কাছে মাথা নত করবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে, এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখার সাথে, উন্নয়নের সাথে মানুষের দাবিকে আমরা যে জায়গায় পৌঁছে দিতে চাই, যে বার্তা আমরা দিয়েছি, মানুষ আশা করি ভরসা রাখতে পারে। মানুষকে মানুষকে সঙ্গে নিয়েই যদি নির্বাচিত করে, সেভাবে আমরা সেই কাজ করব, মানুষের দাবিকে সঠিক জায়গায় পৌঁছে করবে। মানুষের উপরেই তো ভরসা আমরা করছি। মানুষ তো সেটাই দেখছে যে টাকা পয়সাওয়ালা লোক, এখানে মানুষের গল্প, আমার তো যা আছে আমরা দেখছি। মানুষ বলছে যে ধুলিয়ান থেকে আমদানি করা হয়েছে, তারা টাকা পয়সা, ধুলিয়ানে আর কোনো যোগ্য প্রার্থী পেল না, মানুষ বলছে। তাহলে ফারাক্কা থেকে একটাও যোগ্য লোক কেউ ছিল না ওই দলগুলোর। ফলে মানুষ বলছে যে না, এবারকার এই ছেলে, এই প্রার্থী যে হয়েছে বামফ্রন্টের, এর পাশে আমরা আছি, যেভাবে সহযোগিতা করা দরকার সেটা করব। ফলে টাকা পয়সাতে মানুষ বিক্রি হবে না, এই ভরসা আমাদের আছে। মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, আপনি কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী যে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, আমরা আশাবাদী। আর মানুষও আশাবাদী যে হ্যাঁ, আমরা ওই জায়গায় পৌঁছাবো। ফলে মানুষের যেভাবে উৎসাহ দেখছি, তাতে আমরা নিশ্চয় আশাবাদী যে হ্যাঁ, মানুষ সঠিক কাজ করবেন, টাকার কাছে বিক্রি হবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য স্বার্থে সেই জায়গায় মানুষ নিয়ে যাবে, সেই ভরসা আমাদের মানুষের উপরে আছে।